আচ্ছা, আপনি কি জীবনে অনেক কিছু করতে চান কিন্তু অলস? আচ্ছা, আপনি কি সে যে রোজ নিজের ভুলকে সেট করে নিজের জন্য টাস্ক সেট করে আর ভাবে আগামীকাল থেকে তো আমি 100% শিওর করবই, কিন্তু যেই না আপনি কাজ করতে শুরু করেন তখন আপনি অলস হয়ে যান, সেটিকেও কাল করব বলে ফেলে রাখেন, সারাদিন ধরে ডিস্ট্রাক্ট হয়ে থাকেন, আর দিনের শেষে রাতে যখন আপনি ঘুমাতে যান তখন আপনাকে আঁকড়ে ধরে দুঃখ, আর মনে হয় আপনি ডেইলি সাইকেলে ফেসে গেছেন। আপনি নিজেকে কিছুতেই পরিবর্তন করতে পারছেন না, রাইট? প্রিয় বন্ধু, আজ এই ভিডিওটির মাধ্যমে নিজের ডেইলি সাইকেলকে, নিজের লাইফ সাইকেল সম্পূর্ণভাবে শেষ করতে পারবেন। আজ আপনি এমন একটি সিম্পল এবং বৈজ্ঞানিকভাবে প্রমাণিত সমাধান পেতে চলছেন যা আপনাকে এই বিরক্তিকর সাইকেল থেকে মুক্ত করে দেবে। সো লেটস বিগিন। প্রথমে আমি আপনাকে বলে নেই, আপনি লেজি এই জন্য নন যে আপনি কাজ করতে চান না, আপনি লেজি এই জন্য কারণ আপনি অ্যাম্বিসিয়াস নন। লেট মি এক্সপ্লেন। যদি আপনি অ্যাম্বিসিয়াস হয়ে যান, মানে সত্যিকারে যদি আপনি অ্যাম্বিসিয়াস হয়ে যান, তাহলে আপনি কোনোদিন লেজি ফিল করতেই পারবেন না, অলসতা আপনার ধারে কাছেও আসতে পারবে না। ইমাজিন করুন একটি ছেলেকে যার এই দুনিয়া কেউ নেই, সে এতিম, তো বলুন এবার সে কি কোনোদিন লেজি হবে? না, হি কান্ট। কারণ সে জানে যদি সে লেজি ফিল করে তবে সে খাবার পাবে না। সে ছেলেটি প্রাকৃতিকভাবেই এতই অ্যাম্বিসিয়াস হবে যে সে লেজি ফিল করতেই পারবে না। সে তার প্রয়োজনীয়তাগুলোকে পাওয়ার জন্য প্রাণপণ কাজ করবে, আর বাস্তবে একই অ্যাম্বিসিয়াস বলা হয়। সত্যটা হলো এই, আপনি অলস এজন্যই কারণ আপনি যে গোল বা টাস্ক সেট করেছেন আসলে আপনি সেটিতে আগ্রহী নন। তাই আপনি সেই গোলগুলোকে কোনোদিন অ্যাচিভ করতে পারবেন না। আপনি নিজের গোল এবং টাস্কগুলোকে হার্ডওয়ার্ক মনে করেন, আপনি সেই কাজে ফোকাসই করতে পারেন না। তাই এজন্যই আপনি প্রতিদিন পোস্টমেট করেন, মানে আজ থাক কাল থেকে করব। আপনি নিজের গোলে কোনো মজাই পাচ্ছেন না, যে কারণে আপনি সেই কাজ থেকে পালিয়ে বেড়াচ্ছেন। পালিয়ে বেড়ানো বলতে আপনি সবসময় ডিস্ট্রাক্ট হয়ে থাকেন। আসলে সত্যতা এই যে আপনাকে কেউ ডিস্ট্রাক্ট করে না, বরং আপনি নিজেই নিজেকে ডিস্ট্রাক্ট হয়ে থাকতে ভালোবাসেন। কারণ ডিস্ট্রাক্ট থাকলে আপনি ভুলে যান যে আপনার কিছু গোল আছে, আপনারও কিছু স্বপ্ন আছে, অথবা আপনার কিছু কাজ বাকি রয়ে গেছে যেগুলো সম্পূর্ণ করার কথা ছিল। ব্যাপারটা ঠিক একবার ভেবে দেখুন যে লাস্ট টাইম যখন আপনি ডিস্ট্রাক্ট ছিলেন সোশ্যাল মিডিয়া, ভিডিও গেম, চ্যাটিংয়ে, তখন কি আপনার খারাপ লাগছিল? না, তখন আপনি খুব আনন্দে ছিলেন, মাথায় কোনো চিন্তাই ছিল না। কেন? কারণ এই ডিস্ট্রাকশন আপনার সবকিছু ভুলিয়ে দিয়ে এক আলাদা রিয়েলিটিতে নিয়ে গেছে, আপনাকে অজ্ঞান করে রাখে, লাইক ড্রাগস। কিন্তু যখন আপনি বিছানাতে ঘুমাতে যান সেই সময় আপনি একদম একা থাকেন, আপনার সাথে শুধু আপনিই থাকেন, আর সেই আপনি আপনাকে আপনার বাস্তব ছবিকে দেখায়। এবার আপনি নিজের প্রতি গিল্টি ফিল করতে শুরু করেন। গিল্টি ফিল এই জন্য হয় না যে আপনি ডিস্ট্রাক্ট ছিলেন, গিল্টি ফিল এই জন্য হয় কারণ আপনি নিজেই নিজের সাথে অন্যায় করছেন, আপনি নিজেই ফাঁকি দিয়েছেন, আপনি নিজেকে যে প্রমিসগুলো করেছিলেন সেগুলোকে নিজেই ভেঙেছেন, যে কাজ করার কথা ছিল সেটাকে সারাদিন আপনি অ্যাভয়েড করেছেন। এই কারণে আপনি স্যাড এবং গিল্টি ফিল করেন, আর এইটাই বাস্তবতা। কিন্তু তবু আপনার মাইন্ড এই ব্যাপারটিকে অ্যাকসেপ্ট করে না, আর এটি হলো কারণ যেই সাইকেলটি আপনার সাথে প্রতিদিন রিপিট হতেই থাকে, রিপিট রিপিট রিপিট, তার সাথে স্যাডনেস আর গিল্টি প্রতিদিন বাড়তেই থাকে। সলিউশন জানার আগে সব থেকে প্রথমে আপনাকে এই সাইকেলটিকে ভালোভাবে বুঝতে হবে। ফার্স্ট আপনি নিজেকে এমন একটি কাজ দেন যেটাতে কিনা আপনার একেবারেই আগ্রহ নেই, অথবা আপনি সেই কাজকে করতেই চান না, ব্যাস জোর করে করার চেষ্টা করুন। সেকেন্ড, এবার আপনি সেই কাজের নামকে শুনলেই বোর হয়ে যান, তারপর সেই কাজকে অ্যাভয়েড করতে শুরু করেন, আর আপনি ডিস্ট্রাক্টেড হয়ে যান। এবং ফোর্থ, সারা রাত দুঃখ এবং গিল্টি, রাইট? কিন্তু কি হবে যদি আমি আপনাকে বলি যে কাজকে আপনি হার্ড মনে করেন, অ্যাভয়েড করতে থাকেন, সেই কাজে হঠাৎ যদি আপনার ইন্টারেস্ট বেশি হয়ে যায় এবং যদি মজা লাগতে শুরু করে, তাহলে কি হবে? ব্যাস এইভাবেই এই সাইকেলটিকে ব্রেক করতে হবে। যে কাজকে কঠিন মনে করে আপনি তার থেকে পালাচ্ছেন, এবার সেই কাজে আপনি মজা পাবেন, তাহলে এই ডিস্ট্রাকশন এবং সময় নষ্ট করা এমনিতেই হারিয়ে যাবে। কিন্তু প্রশ্ন হলো ফোকাস কিভাবে করব এবং কোন কাজে ইন্টারেস্ট কিভাবে আনবো? আয়ুর্বেদ এবং মেডিকেল সায়েন্সের হিসাব মতে ফোকাস পাওয়ারকে বৃদ্ধি করার সবথেকে কার্যকর উপায় হলো মেডিটেশন, ধ্যান। থামুন, জানি আপনি ভাবছেন যে আমি তো এই কথা আগে থেকেই জানি, এখানে নতুনত্ব কি আছে? কিন্তু বিশ্বাস করেন আজকের এই প্রজন্মের জন্য সবথেকে কার্যকরী জিনিস হলো ধ্যান। মেডিটেশন ইজ দ্য মেডিসিন টু আওয়ার জেনারেশন। ফোকাসকে বাড়ানোর সাইন্টিফিক্যালি প্রমাণিত পদ্ধতি হলো ধ্যান। মনকে শান্ত করতে পারলেই গেম চেঞ্জ। যখন মন শান্ত হবে তখন ফোকাস পাওয়ার বৃদ্ধি পাবে। ফোকাস পাওয়ার বৃদ্ধি পেলেই বোর এবং ডিস্ট্রাকশন অটোমেটিকলি হারিয়ে যাবে। এবার যে কাজগুলো পেন্ডিং হয়ে আছে বা যে কাজে মন বসছে না, সেই কাজগুলো আপনার কাছে গুরুত্বপূর্ণ হয়ে যাবে।
মাইন্ডে যখন ক্ল্যারিটি আসবে তখন মাইন্ড অটোমেটিকলি বুঝে যাবে যে কোন কাজগুলো গুরুত্বপূর্ণ। পিওর ফোকাসের সাথে আপনি যখন জীবনের গুরুত্বপূর্ণ কাজগুলিকে করেন তখন সেই কাজই আপনার কাছে ইন্টারেস্টিং হয়ে যায়, সেই কাজে বোর আপনি কোনোদিনই হবেন না। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লেগে থাকলে শর্ট স্টোরি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে এবং পাশে থাকা বেল আইকনটি চাপ দিয়ে দিবে যেন পরবর্তী ভিডিও আসলে মিস না করো।